অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচর তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রীগুরুবে নমঃ। রাগে শ্রদ্ধা সুমন সর্বার্থানাম উপক্রমে অহং নত্তা কৃত কীর্তা সুস্তবং নমামি গজাননম। শুক্লাম্বরধরং বিষ্ণু শশিবর্ণং চতুর্ভুজং প্রসন্নবদন ধ্যায়েৎ সর্ববিঘ্নোপশান্তয়ে। বন্দে বধময়ং নিত্যং গুরুং শঙ্কর রূপিণাম। যমাশ্রিত হে বক্রঃ চন্দ্র সর্বত্র বন্দতে। নমঃ ধর্মায় মহতে নমঃ কৃষ্ণায় বেধসে। ব্রাহ্মণেভ্যো নমস্কৃত্য ধর্মং বক্ষ সনাতনম। ব্যাসং বশিষ্ঠায় নত্তারং শক্রে পত্রম কলমশ। পরাশরাতনজং বন্দে সুকতাং তপনিধিম। ব্যাসায় বিষ্ণু রূপায় ব্যাস রূপায় বিষ্ণু নমা বয়ে ব্রহ্ম বিদয়ে বশিষ্ঠায় নমো নমঃ। জং ব্রহ্মা বরুণান্দ্র রুদ্র মরুত স্তবন্তি দিব্যৈস্তবয়া। বেদয়ে সাম্রাপদকর্মপনিষদয়ে গান্তি জং সামগা। ধ্যানাবস্থিত তদগতেন মনসা পশ্যন্তি যোগ যোগিন। জিষ্যাতনং বিদু সুরাসুর গণা দেবায় তস্मै নমঃ। মুখং করতে বাচালাং পঙ্গুলঙ্ঘয়তে গিরি। যৎকৃপা তমহং বন্দে প্রমানন্দ মাধবং। নিম্ন গানাং যথা গঙ্গা দেবানাং চ্যুত যথা। বৈষ্ণবানাং যথা শম্ভু পুরাণানামিদং তথা। বেদে রামায়ণে চৈব পুরাণে ভারতে তথা। আদাবন্তেচ্চ মধ্যেচ্চ হরি সর্বত্র গীয়তে। নারায়ণং নমস্কৃত্য নরচৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। হে গোবিন্দ শ্রী গোবিন্দ হে গোবিন্দ হরে। রক্ষা কর রমানাথ মুকুন্দ মুরারি। অনাথ জনারে যদি দয়া না করিবে। পতিত পাবন নাম কি গুণে ধরাবে। আরে তুমি যদি ছাড় প্রভু আমি না ছাড়িব। পায়ের নপুর হয়ে সততই বাজিব। আজ এতে বিচিত্র বীর্যের মৃত্যু ও ধৃতরাষ্ট্রাদির উৎপত্তি। মানে একর যে দুই সন্তান হেলথি সেইগুলাকর মৃত্যু হয়েছে না ধৃতরাষ্ট্ররা উৎপত্তি।
সত্যবতে লোভী রাজা আনন্দিত মনে অনুক্ষণ ক্রিয়া করে সত্যবতে সনে। শান্তনু রাজায় সত্যবতীর সঙ্গ বিবাহ হইলে তখন অনুক্ষণ কসম হাসি খেলে লেগে আর থাকে লাগলা। রাম তবে কত দিনে রাঙ্গে হইল গর্ভবতী 10 মাসে প্রসব ইল সত্যবতী। এরকম রেতে রেতে কিছুদিন পরে 10 মাস 10 দিন পরে গর্ভবতী লেগে আর প্রসব হলে সন্তান। রাম পরম সুন্দর পুত্র মুখ কনদ সুন্দর দেখিয়া নাম রাখে চিত্রাঙ্গদ। তো এখন সুন্দর সন্তান হলে দেখতে কখন আদৌ মানে সে ডিবু ঘর গিলা কেসন দেখাচ্ছে এরকম চেহারা। তখন সেইটাকে দিনে দিনে পালন করে শুরু করলে। তার কথা দিনেতে দ্বিতীয় পুত্র হইল আর বিচিত্র বীর্য বলিয়া তবে নাম থইল। একটা নাম এলে চিত্রাঙ্গদা আর একটা নাম এলে বিচিত্র বীর্য। একে লিখে সত্যবতী গর্ভে 2টা সন্তান। আচ্ছা। আর সত্যবতে গর্ভে হইল যুগল কুমার আর পরম সুন্দর যেন কাময় অবতার। তো সত্যবতী গর্ভে যে জঙ্গল সন্তান মানে 2টা আল ঠিক। তো তারা চেহারা গিলা কেসন কামদেবকে জানবে জিনে ঠিক সেই মতন চেহারা। আর কতদিন অন্তরে শান তনু নির্পবর আর ভজিলে কয় ক্লেশে ভৌমিক কলে তো এরকম ভাবে শান্তনু রাজা সেই সত্যবতীকে লেখে আর থাকে লাগলো। আর রাজার মরণে দুঃখে হইল সর্বজন আর বিশ্ব সত্যবতী হইল সকাকুল মন। সন্তান দিনে দিনে যখন বড় হয়ে গেল তখন ওদিকে শান্তনু রাজাও চিন্তা করে স্যার সত্যবতী বা ভীষ্ম মনে মনে কে সে মানুষ মানে গেল। আর অনাথ হইল পুত্র দহা পিতৃবিহনে আপনি দহারে বিশ্ব পালেন যতনে। কিছুদিন এতে রেতে শান্তনু রাজা দেহ রাখলা তো পিতৃহীন হয়ে গেল তখন ভীষ্ম তারাকে পালন করে লাগলে। আর চিত্রাঙ্গদ উপরে ধরিল ছত্র দণ্ড আপনি পালন ভীষ্ম মহারাজ্য খণ্ড। চিত্রাঙ্গদা যেটা বড়টা ওকে রাজ্য অধিকার দিলে আর রাজ্যটাকে নিজে ভীষ্ম দেখভাল করলিকে আর পালন করে লাগে। আরে কতদিনে চিত্রাঙ্গদ হইল যুবক আর মহাধনুর ধর হইল
প্রতাপে পাবক। তো চিত্রাঙ্গদ দিনকে দিন যখন ওকর বয়স হয়ে গেলে তখন এসন ধনুক ধর হয়ে গেল জানবে ওকর প্রতাপটা জানবে পাবক মানে অগ্নি রকম তুলনা দেবে। আচ্ছা আর আপন সাদৃশ্য না দেখে নয়নে, আরে করথে চড়ি বীর সবাকার সাজিনে। চিত্রাঙ্গদ এসন একে যে ওকে সজ নয়নের ডরে ভাল ঠিক নি কেউ একার অন্থে চড়িলে কে আর দুনিয়াটা জয় করে লাগলা। আচ্ছা আর দেবতা গন্ধর্ব যক্ষ দৈত্য নর নাগে, ঠিক। আরে হেন জন নাহি যুঝে চিত্রাঙ্গ দয়াগে। তো দেব দৈত্য এ যে মানুষ আর হেন লোক নাই যে চিত্রাঙ্গদের আগুর দিকে তো এই লড়াই কিরকি আর টেকবে কি। আর হেন মতে করথে জিনিলা সাকাল, এ করথে ভ্রমে বীর পৃথিবী মণ্ডল। তো একলাই সেই অরন্থে ঘুরিকে দেব দৈত্য সবকে একত্র ওকর বসে চলা লাগলেন আর একলাই ঘুরে লাগলেন। আর চিত্ররথ নামে এক গন্ধর্বায়ে সারা, কুরুক্ষেত্রে তাহারে ভেটিল নরাবর। চিত্ররথ কেলিকে একজন রেলাগ তো ঘুরতে ঘুরতে রে চিত্রাঙ্গদা কুরুক্ষেত্রে তাকে সঙ্গ দেখা দেখি এলে। আচ্ছা আর সরস্বতী নদী তীরে হইল সমর, বর্ষত্রয় ব্যাপী যুদ্ধ হইল ঘর তর। তো সরস্বতী নদীর তীরে ওরা দুলোকে যুদ্ধ বাঁধি গেলেন তো ঘর তোর একটা বছর লড়াই চলে লাগলেন। বাহ। হুম, আর মায়া বেগন ধরিব শেষে নিজ মায়া বলে, চিত্রাঙ্গ দে মারি গেল গগন মণ্ডলে। তো ওকর মায়া বলে কিনা কেলা চিত্রাঙ্গদকে মারিলে কে আর স্বর্গপথেও চলে দিলে। যাই আর চিত্রাঙ্গ বধ বার্তা রটিল নগরে, আর ধরিল বিচিত্র বীর্য রাজছত্র শিরে। চিত্রাঙ্গদা তো মরে গেল সেটা নগরে গোটায় ঘোষণা হয়ে গেলে তারপরে কিনা আলে কলে ছোট যেটা রে লাগ অভিচিত্র ভিডিও তাকে ছত্রদণ্ড মানে রাজা বানালো। আচ্ছা আর তার বিবাহ হেতু ভীষ্ম চিন্তে নিরন্তর, আর শুনে কাশী রাজ করে কন্যা স্বয়ংবর। তগর বিহাগ জন্য ভীষ্ম মনে মনে সব সময় চিন্তা করে তারপরে শুনি পাওলা কাশীরাজ সেই কন্যা স্বয়ংবর কেলা। হুম আর একেবারে তিন কন্যা করে স্বয়ংবর, এ কথা হইল সব রাজার গোচর। তো কাশীরাজ কিনা গেলা তিনটি কন্যাকে একেবারে স্বয়ংবর কেলা সেইটা যতে রাজারা আর কিনা খবরটা পাও। আচ্ছা আর স্বয়ংবর শুনি ভীষ্ম চলিল তরিত,
একারথে কাশী ধামে হইল উপনীত। তো সেইটা শুনিলে বিশ্ব একলা রথে ও কাশী ধাম চলি কি গেলাকার উপনীত মানে পৌঁছি গেলা আচ্ছা আর দেখিল অনেক রাজা আছে স্বয়ং বরে, রাজরাজেশ্বর যত পৃথিবী উপরে। বিশ্ব জালিকে দেখে নে পৃথিবী যতে রাজা আছে সেইগুলা সব জড়ো হলা সেই আচ্ছা আর হেন কালে বলে ভীষ্ম সভার ভিতর, আমার বচন শুন কাশীর ঈশ্বর। তারপরে বিশ্ব সভাগ মাঝে কে নেই কাঁসের ঈশ্বর আমার কথাটা তুমি শোন কি বলছো। আচ্ছা আরে আমার অনুজয় আছে শান্তনু নন্দন, তার হেতু তব কন্যা করিব বরণ। তো হে কাঁসিরাজ কে আমার একটা ভাই আছে তো কে তোমার কন্যাটা তাকে লেগে কে আর বরণ করাবো। আচ্ছা আর এত বলে তিন কন্যা রথে চড়াইল, হুম, পুনরূপী রাজগণে ডাকিয়া বলিল। তো কাশীরাজকে সেইটা কে লিখে তিন কন্যাকে ভীষ্ম রথে চড়াওলেন আর ডাক দিকে যতে রাজারাকে কিনা কে। আচ্ছা আর স্বয়ংবর হইতে কন্যা বলে যাই লইয়া, যার শক্তি থাকে যুদ্ধ কর হইয়াছিয়া। তোকে স্বয়ংবর করেছে কাশীরাজ কিন্তু স্বয়ংবর তো হয় নাই, তার আগে আমি বলাৎকার করে নিয়ে যাচ্ছি, কারো যদি শক্তি হয় তো আগের দিকে তারা লড়াই করতে পারে। আচ্ছা আর ভীষ্মের বচন শুনি যত রাজগণ নানা অস্ত্র লয়ে সবে ধাই তৎক্ষণ। ভীষ্ম কথাটা শুনিলে কি যত রাজারা অস্ত্র লেলি কে আর আগু দিকে টেকে শুরু করলে। আচ্ছা আর মাতঙ্গে তু রঙ্গে কেহ চেড়ি রথে শতপুর করিয়া বেড়িল চারি ভিতে। তো ঘেরাও করলো রাজারা কে? কেউ রথে কেউ গাড়ি এরকম ভাবে তারা আইলে কে আর বিশ্বকে চার ধার ঘেরাও কে দিল। আচ্ছা আর সেল সুল জঠা শক্তি মুসলা মুদগর, নানাবিধ অস্ত্র ফেলে ভীষ্মের উপর। তো চারদিকে নানা রকম সেল সুল নানা রকম কাঁড় নানা রকম অস্ত্র ভীষ্মক উপর তারা প্রয়োগ করে শুরু করল। আচ্ছা আর মুহূর্তে কে হইল সব অন্ধকারময়, না দেখি যে বিশ্ববীর আছো এ কথায়। তো রাজারা এসম বান চারদিকে দিলছেন একেবারে অন্ধকার ফুটাই দিলা থেকে বস বানেই। যা তো সেইটাকে যে ভীষ্ম তাহলে এতে বানে কাহা এতক্ষণ লেগে। আর ক্ষিপ হস্তা বিশ্ববীর গঙ্গার কর, বশিষ্ঠ মুনির শিক্ষা জমের দশর। তো ভীষ্ম আর কৃপাচার্য শান্ত কোন মুনি গেলে
বশিষ্ঠ বশিষ্ঠ কাছে তারা শিক্ষা আইন তো ওরা কেশন আইন জানবে সেই সংসারে যেসন পাবক মানে আজ সেই রকম দোলকে কে জানে সংসারে তারাক বান কোনে রোধ করে পারবে। আচ্ছা আর সরজালে আপনারে করে আচ্ছাদন সরে সরে সব শস্ত্র করিল ছেদন। তো ভীষ্ম একটি এসন সরজাল অস্ত্র ছাড়ি দিলেন যে বাকি অস্ত্র গুলাকে কাটিকে একবারে ছেঁচ রাখিয়ে দিলেন। যাই নিচে চক্রবর্তী ছেদন করলেন না। কাটিলে সব ছেদন করলেন। আর কাটিয়া সকল অস্ত্র গঙ্গার কুমার নিজ অস্ত্রে রাজগণে করিল পহার। তো গঙ্গানন্দন ভীষ্ম কিনা গেলা অস্ত্র গেলা ওরা ব্যর্থ কেলে লেকে আর তারা গায়ে মানে নিজে অস্ত্র তখন তারাকে দেওয়া শুরু করলেন। আর কাটিল কাহার মুন্ড কুণ্ডল সহিত শ্রবণ কাটিল কার দেখিবি পারে তো ভীষ্ম সন্দেহ লাগলেন কাকর কুণ্ডল সমেত কাটলে কাকর আর কান্টাক পাশে কাটাই গেলা যাকে যাহা দেওয়া শুরু করলেন তো দেখতে বিপরীত বেনাই দিলে গাছর। আচ্ছা আর সারে রাত জিলকে ভূমি তলে পড়ে রত্ন অলঙ্কার সব যাই গড়া গড়ে। তো মৃত্যু যারা খেয়ে যায় তারা ভুঁয়ে সেই ওরা যত অলঙ্কার পিঁধলান সেগুলা ইধার উধার ফেঁকালে বলে। আচ্ছা আর বাম হস্ত সহিত ধনুক ফেলে কাটি বুকেতে বাজিল কার করে ছোট ফটে। তো কাকর বাবা হাতে ধনুকটা ধরো লাগ ধনুকটাই কাটি দেয় কাকো বুকে জেলেকে পাই যায় না আর ভুঁয়ে গিরি ছটপটাই শুরু করলাম মানে নানা অবস্থা কে দিলে। আচ্ছা আর পড়েল সকল সৈন্য পৃথিবী আচ্ছাদি করিল গঙ্গার পুত্র ক্ষণে রক্ত নদী। তো যতেক রাজারাকে কাটিলে লেকে ভীষ্ম ছেকছুন কে দিলেন তো রক্তের নদী বহাই দিলে সেখানে ভীষ্ম। যাই আর বিমুখ এল কেহ না রহে সন্মুখে ধন্য ধন্য ভীষ্ম বলে রাজগণ ডাকে। তো কেউ বেমুখ মানে পেছু ঘুরাই দে টিকা ধন্য ধন্য কে লেলে কে বিশ্বকে সবাস করে টিকা। আরে ভঙ্গ দিয়া পলাইলা যত রাজগণ চলিল আপন দেশে শান্তনু নন্দন। তো রাজারা তো ভয়ে কিছু গিলা পারালার জীবন গেলেন কিছু গিলাক তখন শান্তনু নন্দন কিনা গেলাক নিজের দেশে সোজা লাগ। আরে কন্যা লইয়া যাই ভীষ্ম শালব রাজা দেখে তিষ্ট তিষ্ট বলে ভীষ্মে পুন পুন ডাকে। তো সালব রাজা মানে যাতে যাতে বিশ্বকে দেখলাই তখন ও সালব রাজা কে ডাড়াও ডাড়াও কে লেকে একটা ডাক দিতে লাগবে। আচ্ছা আর হস্তিনী কারণে যেন
ক্রোধে হস্তে বর ধাইয়াইল তেন সালব নিরপবর। তো হস্তিনী কারণে যেসব মনে করি যে হস্তিটা ছুটে সেই রকম সালব বিশ্বকুকর আর কিনা ছুটলায়। আচ্ছা আর ক্রোধেতে কর্ণপুরী মহাধনুর ধর দিব্যস্ত্র পোহারিল ভীষ্মের উপর। তো সালব মহাধনুর্ধর ওকে একে তখন কিনা গেলাক দিব্যস্ত্র আর কিনা বিশ্বকুকর চলাওলা। আচ্ছা আর নেউটিয়া ভীষ্মবীর নীল সরাসন সালব ভীষ্ম দুইজনে হইল মহারণ। তখন বিশ্ব নেউটি মানে উঠিলেকে ধনুককে ধেরলাই আর সালব আর বিশ্ব মহা লড়াই আর কিনা ভরখোল বাজি গেলে। আচ্ছা আর দুই সিংহে জুঝে যেন পর্বত উপর দুই বৃষ জুঝে যেন গোষ্ঠের ভিতর। তো বনে যেসন দুইটা সিংহ মানে বাঘ লড়াই কেরত আর গরু গোঠে জানবে সেই দুটা ষাঁড় দুইটা ষাঁড় লড়াই কেরত যত গর্জ হতা তত লড় তো সেই মতন সালবো আর বিশ্বকর লড়াইটা চলে। আর ক্রোধেতে নির্ধূম অগ্নি যেন ভীষ্মবীর দুই বাণে কাটে তার সারথির শির। তো বিশ্ব আগে এখন তো রাগ লাগলা তখন দুই বান দিলে কর রথে যে সারথিরে এলে তাকর মস্তককে কাটিলে। যাই আর চারি অশ্ব কাটিয়া কাটিল রথ ধ্বজ ধনুক কাটিল তার গঙ্গার অঙ্গজ। তারপরে বিশ্ব কিনা গেলে চাইরো ঘোড়া কো কাটলে রথ কো চুরমার কে দিলে আর একর পর তাকর উপরে বান চলাওলাই ফের শুরু কেলে। আর অশ্বরথ সারথি ধনুক গেল কাট আর পলাইয়া যাই সালব ভূমে বহিবাট। তো শালবক্ত রথ সব সারথি আর কাটা গেলা ঠিক তখন কিনা কেতাক না ভুঁয়ে আর কিনা চলি চলি পড়াই শুরু করলা। আচ্ছা আর কাতর দেখিয়া তারে দিল প্রাণ দান না মারিল অস্ত্রয়ার গঙ্গার সন্তান। তো তাকে কাতর দেখিলেই কে গঙ্গা সন্তান তাকে আর দ্বিতীয় ঘুরি বান আর নিম চালালে কাকর উপর। আর সংগ্রামে জিনিয়া তবে চলে মতি মান কন্যা লইয়া নিজ দেশে করিল পয়ান। সংগ্রামে জয়ী যখন এলাক বিশ্ব তখন সেই কন্যা তিনটিকে লেলিলে কে আর নিজের দেশে আগমন করলা। আচ্ছা আনন্দিতা সব লোক হস্তিনাপুরের বিবাহ উদ্যোগ কইল বিচিত্র বীর্যের। হস্তিনাগ লোক ভীষ্ম তিনটি কন্যা যখন লেগলেন তখন সবাই আনন্দ হলা তখন কিনা কেল্লা বিচিত্র বীর্যকর বিহা দেবে কর আড়া পাটা শুরু করলা। ঠিক আর পুরোহিত আনিয়া করিল শুভক্ষণ আইল যতে কদিজ বিবাহ কারণ। তখন পুরোহিতকে আনলে ঠিক আরো যতেক দ্বিজ যতেক বামন আর তারাকেও সবকে আনলে থিন সেই হস্তিনা।
সর্বশাস্ত্রে বিজ্ঞ তুমি শান্তনু নন্দন, আর তোমারে করি যে আমি এক নিবেদন। হে বিশ্ব সব শাস্ত্রে তুমি বিজ্ঞ বট, তো বলছে তোমাকে একটা নিবেদন করা। সভা মধ্যে দেখিয়াছ কলরাজ গণে, আর সাম্বরে বরিতে আমি করিয়াছি মনে। তারপরে এখন কিনাকে শালবকে শালব রাজাকে অম্বালিকা যেটি বড় তাই আর কিনা মনে মনে স্থির করে শালবকে দেয়। বরণ কেল্লাই মনে মনে সেটা ভীষ্ম জানি গেল। আচ্ছা আর পিতার সম্মতি আছে দিবেন সাম্বরে, আমার বিবাহ দেহ আনিয়া তাহারে। কে গিটে ওই শালবকে ডাকে আনে তার সাথে এই বড়টাকে বিয়া দিয়া যায়। এটা আর কিনা হয় যে পুরোহিত ব্রাহ্মণরা তারা মধ্যে। আর ব্রাহ্মণ সভাতে কন্যা এতে কুকুহিল, বিচার করিয়া ভীষ্ম তাহারে তো জিলা। তো ব্রাহ্মণরা সেইটাই যখন কেলা তখন ভীষ্মই কিনা কেল্লা তাকে পদত্যাগ করলে। তখন ওই যে শালবকে বরণ কেল্লা মনে মনে সেই কারণে অম্বালিকাকে পদত্যাগ করে গেছিল। আচ্ছা আর পুনর্বার গেল কন্যা শালবরাজ স্থান, শালব রাজা বলে তোরে না করি গ্রহণ। তখন অম্বালিকা শালব রাজা ঘা চলে গেলি তখন শালব রাজাই কিরে গে অম্বালিকা তোমাকে আমি কোনোতে গ্রহণ করব নাই। আচ্ছা আরে কাঁদিয়া ভীষ্মের স্থানে পুনসে আইল, তুমি বলে নিলেতে শালবতে আগিল। তখন কান্দি কান্দি ভীষ্ম কাজ ঘুরিয়ে আইলি কে তুমি ওই যে বলাৎকারে হাতে ধরে কে তুললে রথে এই কারণে শালব আর কি গ্রহণ করলো নাই। আচ্ছা আর তবে ভীষ্ম বলে তুমি বড় দুরাচার, পুননা লইব তোরে ধর্মের বিচার। তখন অম্বালিকাকে হে ভীষ্ম তুমি মা দুরাচার বঠকে তোমার ধর্মে এটা সহিবেগ নাই। আচ্ছা এ তো শুনি হইল কন্যা পরম দুঃখিত, সেই কালে অগ্নিকুণ্ড করিল তরিত। সেইটা ভীষ্ম কথাটা শুনিলে গে কন্যা মন দুঃখিত হলি তখন কিনা গেলে একটি অগ্নিকুণ্ড আর কিনা সাক্ষাৎ জ্বাললে মানে অগ্নি ঝাঁপ দিতে গেল। আর অগ্নি প্রদক্ষিণ করি করিল প্রবেশ, ভীষ্মের বধের হেতু কামনা বিশেষ। অগ্নিকে পদ দক্ষিণ কে লেলে আর অগ্নি ঝাঁপ দিলে সেটা ভীষ্ম নিধন কারণে ওকর মনে কাশা এটা মনে মনে ধারণ কে লিখে অগ্নি ঝাঁপ দিলে। আর অম্বিকায় ওই অম্বালিকা যুগল সুন্দরী, রূপেতে দোহার নিন্দে স্বর্গবিদ্যা ধরে। অম্বালিকা যে আর দুইটি আছে সেইগুলা করে সোন রূপ আইন যে স্বর্গিক বিদ্যা ধরিগুলাকেও এরা রূপে
ফেলিওর কে রে আর বিচিত্র বীর্যের দুই কন্যা বিবাহ দিল সচিতে লপ্তমা যেন দেবেন্দ্র পাইলা বিচিত্রকে দুও কন্যা দিয়ে দিলছেন তো কেশন একটা সভা আইলে জানবে সচি পাউলে ইন্দ্র সেই রকম এ কন্যাগুলা সবাই মানলাম। আচ্ছা আর সহজে বিচিত্র বীর্য নবীন বয়সে যুগল কন্যার সহ সিঙ্গার বিশেষ আর অল্প কালে যক্ষাকাশ তাহার ঘটিল অনেক উপায় বিশ্ব তাহার করিলা তো কিনা লেগে ধারে যে দুইটি ও করু বহু পাইলে লেগে বিচিত্র বীর্য তারাসন থাকতে থাকতে যক্ষার ওকে পাই গেলে অসময়ে মৃত্যু ও কালে ভীষণ বহু চেষ্টা করলা কিন্তু তবু আর টেকা নি পারে। আরে বহু যত্ন করে রক্ষা নারিল করিতে মরিল বিচিত্র বীর্য পুত্র না জন্মিতে ভীষণ বহুত চেষ্টা করলা কিন্তু টেকা আর পারলেই নি সন্তান না হওয়া আগেই কিন্তু অহু মরি গেল। আর সকেতে আকুল হইল যত বধূগণ বধূ সহ সত্যবতী করেন ক্রন্দন তখন ওকর বহু দুটি বা ওকর মায় সত্যবতী তারা খুব কাঁদে লাগলা। আরে অগ্নিহোত্র মধ্যেতে করিল প্রেত কর্ম যেন পুনর্পর আছে ক্ষত্রিয়ের ধর্ম। তারপরে ওকর অগ্নি কাজ যেটা পিতা পুরুষ যেসন চালায় আইলা সেই রকম ভাবে তাকর সৎ ক্রিয়া আর কিনা কেল্লা। আর তবে সত্যবতী আনি গঙ্গার নন্দনে কহিতে লাগিলা তারে করিয়া ক্রন্দন। তখন সত্যবতী সে ভীষ্মক আগের দিকে জ্বালিকে আর কাঁদে কাঁদে ভীষ্মকে কে শুরু করলা। আরে কুরুকুল মহাবংশ পৃথিবীশ্বর এবং ধরিতে পুত্র তুমি একেশ্বর। তো সত্যবতীকে কুরুকুলে এই সংসারে বিখ্যাত বটে তো কে কে এই কুলে একমাত্র তুমি আছো একমাত্র আর বংশটা লোক বংশ। আর রাজা হইয়া রাজ্য রাখ পাল প্রজাগণ পুত্র জন্মাইয়া কর বংশের রক্ষণ। তো কে কে রাজ্য রাজা নাই তুমি রাজা প্রজাকে পালন করো আর পুত্র জন্মায় পিতৃগণকে তুষ্ট করো কে। আর কুরুকুল অস্ত যায় করহ তারণ তোমা বিনা রক্ষা হেতু নহে অন্য জন। তোকে কুরু বংশটা জমালই যাচ্ছে তোমা বিনে আর রক্ষা করো কেউ নাই। নরক হইতে উদ্ধার রহ পিতৃগণে সর্বশাস্ত্র ধর্ম বাপু জান আপনে। পুত্র জন্মায়
আমায় পিতৃগণকে তুষ্ট করো। হে বাপু, তুমি সব শাস্ত্র তো জানো কে? অপুত্র কতব ভাই হইল নিধন, অপুত্র কয় আছে তব ভাতৃবধূগণ। তোমার ভাই তো পুত্র না হওয়ার আগেই মরে গেল, তো পুত্র বধূরা তারা আছে কে? তাহলে তুমি বংশ ইয়ার পর কোনো একটা উপায় করো কে? আরে অবিরোধ ধর্ম বাপু আছে পূর্বাপর, পুত্র জন্মাইয়া কর বংশের উদ্ধার। পূর্বা পুরুষ বলে যে পুত্র জন্মে আর কে বংশকে উদ্ধার করতে হয়। বিশ্বকে ওকর মায় হারিন সত্যবতী কে? আর এতে শুনিয়া তবে শান্তনু নন্দন, বেদের সদৃশ্য মাতা আমার বচন। তো শান্তনু নন্দন ভীষ্মই তখন তখন মায়ারিকে উত্তর করে, কে দেখ মা, কে আমার বচনটা দেব বাণী বটে, বলছে ওটা কোনোদিন মিস আর হবে নাই। আমার প্রতিজ্ঞা মাতা জান আপনে, অঙ্গীকার করিলাম তোমার কারণে। তো আমার প্রতিজ্ঞা তো জানো মা, তোমার কারণেই আমি এই প্রতিজ্ঞা করেছি, গৃহস্থ ত্যাগী হয়েছি। আর ত্রিভুবনে কেহ যদি দেই অধিকার, তথাপি না লব রাজ্য সত্য অঙ্গীকার। পৃথিবীর কেউ যদি আমাকে রাজ্য ভারটা দেয় তো আমার অঙ্গীকার করা আছে, আমি রাজ্য ভার কোনোতে লিব নাই। আর যাবত শরীরে মর আছো এ প্রাণ, না ছুইব রামা সত্য নহে মরয়ান। আমার প্রতিজ্ঞা করা আছে যে ওই যে রামা তারাকে কোনোদিন আমি ছুতে যাব নাই কে। আর দিন কর তজে তেজ চন্দ্র শীত তেজে, ধর্ম সত্য তজে পরাক্রম দেবরাজে। সূর্য যদি নিজের কিরণটা ত্যাগ করে, তার চন্দ্র যদি শীতলটা ত্যাগ করে, আরো যতগুলা যত আছে কে, তবু আমার প্রতিজ্ঞা কোনোদিন লঙ্ঘন হবে না। আরে তজিবারে পারয়ে সব কদাচন, তবু সত্য নাহি তজে গঙ্গার নন্দন। কে আমি সব ত্যাগ করতে পারি মা, কিন্তু সত্যটা কখনো আর লঙ্ঘন করতে পারবে না। তোমার কারণে এইটা তুমি বনাইছো আমাকে। আরে সত্যবতী বলে পুত্র আমি সব জানি, তোমার মহিমা গুণ কহে সুরমুনি। তো সত্যবতী কে হে বেটা, আমি তোমার গুণটা সকল জানি, সেটাকে মুনি ঋষি বা দেবতা ইন্দ্র পর্যন্ত সেই বাণীটাই বলে কে। আমার বিবাহে যে করিলাই অঙ্গীকার, সকল জানি যে আমি প্রতিজ্ঞা তোমার। তো
তোমার বিবাহর ক্ষণেই তুমি তো সকল জানো যে কি প্রতিজ্ঞা করেছে, সেটা তুমি তো সকল জানো যে। তথাপি বিপদে ত্রাণ কর কোন মতে, আপনি উপায় কর কুল ধর্ম হিতে। হে মা, কোনো যদি তোমার নিজের নিয়ে উপায় আছে তো তুমি করো, সেটা ধর্ম রক্ষার কারণে। আর বিপদে দেবতা পুছে বৃহস্পতি স্থানে, দৈত্যগণ যুক্তি পুছে ভীরগুর নন্দনে। দেবতারা যে কোনো যখন বিপদ হয় তখন বৃহস্পতির পাশে যাইকে জিজ্ঞাসা করে, আর দৈত্যরা যে কোনো যখন ভুল বুঝে তখন তারা কি করে, না যাইকে আর ওই যে দৈত্য গুরু শুক্রাচার্য তার কাছে তারা জিজ্ঞাসা করে, বীরগুরু নন্দন। আর তম বিনায় আমি জিজ্ঞা শিবকার কাছে, যেমত জান কর যাহে বংশ বাঁচে। তো হে মা, কে তোমার বিনিয়ে আর কাকে এই কথাটা বলবো, যে কোনো মতে যেমন বংশটা রক্ষা হয় সেইটাই তুমি করো। আর বেদ বিধি ধর্মপুত্র তোমাতে গোচর, অবিরোধে ধর্মপুত্র বংশ রক্ষা কর। তো সত্যবতী কে, হে পুত্র, তুমি তো সকলটা জানো, যে কোনো মতে এই বংশটা রক্ষা যেমন থাকে আর কি। আরে এত বলে সত্যবতী করেন ক্রন্দন, নিবর্তিয়া পুন বলে গঙ্গার নন্দন। তো কান্দি কান্দি ভীষ্মক পাশে সেই কথাগুলা শোনা হয়, পুনর্বার কান্দি কান্দি আবার ভীষ্মকে কিনে গিয়ে। আর ক্ষত্র হইয়া যেই জন প্রতিজ্ঞা না পালে, অপযশ ঘষে তার এ মহিমণ্ডলে। হে মা, ক্ষত্র হয়ে যদি প্রতিজ্ঞা না পালন করে তাহলে তার একটা সংসারে বদনাম ঘোষণা হয়। আরে কুরু বংশ রক্ষা হেতু করিব বিধান, পূর্বাপর আছে কহি করয় অবধান। তো কুল রক্ষার হেতু একটা পূর্বাপুরুষের বিধান আছে কি। আর যমদগ্নে সুতরাম পিতার কারণে, আর 10 শত ভুজ ধর মারিল অর্জুনে। কি বিধান আছে বংশ রক্ষার হেতু? ওই যে যমদগ্নি পুত্র পরশুরাম কি করেছিল না, অর্জুনের 1000 বাহু কার্তবীর্য অর্জুনের এলে সেইগুলাকে বাহুগুলা কাটে সেকশন করেছিল। আর প্রতিজ্ঞা করিয়া ক্ষত্র করিল সংহার, নিক্ষত্রা করিল ক্ষিতি 3 সপ্তবার। তো হে মা, ক্ষত্রিয় হয়ে পরশুরাম কি করল, এ পৃথিবীর 300বার ক্ষত্রিয়কে নিক্ষত্রিয় করে দিল। আরে ক্ষত্রয়ার নাধ রহিল পৃথিবী ভিতরে, ক্ষত্র নারে গণ প্রবেশিল বিপ্র ঘরে। ক্ষত্রিয়কে লিখেতে পৃথিবী সব যখন শেষ করে দিলেন পরশুরাম, তখন একটি ক্ষত্রিয় নারী বিপ্র মানে বামন ঘরে কোন রকম রয়ে
আর বেদেতে পরগ যেই পার বেদেতে পারগ যেই পবিত্র ব্রাহ্মণ তাহার রসে বংশ করিল রক্ষণ। সে বিপ্র বেদ পাঠে দীক্ষিত রেলা সেই অকর ঔরসে ক্ষত্রিয় কুলটা রক্ষা রেলে। আর বেদ বিধি দ্বিজগণ ধর্মেতে বুঝিয়া বৃদ্ধি কইল ক্ষত্রকুল পুত্র দান দিয়া। তো আগাম নিগাম সব চিন্তা কেলে কে সেই বামন ঔরসে ক্ষত্রিয় বংশটা রক্ষা আলেক সেইটা সত্যবতীকে ভীষণ শোনা হয়। আর ক্ষত্র ক্ষেত্রে জন্ম হইল ব্রাহ্মণ ঔরসে যার ক্ষেত্র তার পুত্র সভেন ভাসে। তো যাকর ক্ষেত্র তাকরে ফসল, তো সেই হিসাবে ও ক্ষত্রিয় কুলটা ওকরে উঠাও সন্তান ক্ষত্রিয়ই গণালা। আর বিপ্র হইতে ক্ষত্র জন্ম আছে পূর্বাপর অদূষিত কর্ম এই ধর্মের উত্তর। তো এইভাবে আর কি ক্ষত্রিয় কুলটা রক্ষা করেছিল বিধাতায়, সেই মতন কোনো একটা উপায় বিধিত করা যাচ্ছে। বলছে উপায় এটা না হলো এইটাই উপায় ধর্ম নিয়মে বাইধায়। নিয়ম ধর্ম অনুসারে এই মতন একটা নিয়ম আর কি পূর্বাপুরুষ চালাইছে। বলছে উপায়টা নহে কিন্তু উত্তর আর ওইটাই বেরিয়েছে। বাস বাস। আর ইয়ার পূর্ব কথা মাতা কহি যে তোমারে উত্থত নামেতে ঋষি বিখ্যাত সংসার। হে মা, আর একটা তোকে পূর্ব কথা বলছি। উত্থত উদ্ধত্ত নামে এক ঋষি ছিল আর কি। আর তাহার কনিষ্ঠ দেব গুরু বৃহস্পতি আর মমতা নামেতে কন্যা উত্থত যুবতী। এই তার ভাই বৃহস্পতি তার কন্যা কিনা নামটা গেলে উত্থত বেটি এগুলি হ্যাঁ। মমতা নামে রেহে নামটা। আর কানেতে পীড়িত হইয়া ধরে বৃহস্পতি মমতা ডাকিয়া বলে বৃহস্পতি পতে আরে ক্ষমা করায় নহে রমণ সময় মম গর্ভে আছে তব ভ্রাতার তনয় অক্ষয় তোমার বীর্য হইবে সন্ততি দুই পুত্র ধরিবারে নাহি কসকতে আর নির্বৃত্ত তুমি নহে সুবিচার পরম পণ্ডিত আছে গর্ভেতে আমার গর্ভেতে ষড়ঙ্গ বেদ করে অধ্যায়ন আর নিবর্ত বৃহস্পতি বুঝিয়া কারণ কামেতে পীড়িত গুরু না করি বিচার নিষেধ না শুনে তারে করিল সিঙ্গার
উত্থত নন্দন যেই গর্ভেতে আছিল, বৃহস্পতি প্রতি সেই ডাকিয়া বলিল, অনুচিত কর্ম তাত কর কি বিধান, তব বীর্য রহিবারে নাহি এথা স্থান। আর সংকীর্ণ স্থল আমি আছি পূর্ব হইতে, আর মোর পীড়া হইবে ক তোমার বীর্যেতে। আর না শুনিলা বৃহস্পতি তাহার বচন, কামেতে হইয়া মত্ত করিল রমন। এতেক আর এতেক দেখিয়া তবে উত্থত কুমার, যুগল চরণে রুদ্র কইল বেদরে তদার। পড়িল জীবের বীর্য না পাইয়া স্থল, দেখি ক্রোধে হইল গুরু জ্বলন্ত অনল। মম বীর্য ঠেলিয়া ফেলি ভূমি তলে, দিনু সাপ অন্ধ নয়ন যুগলে। আরে অন্ধ হইয়া জন্ম হইল উদ্ধত নন্দন, আর সৌরভী বংশেতে তেহ কইল অধ্যায়ন। আর গধর্ম পঠন কইল গরুর আচার, ধর্ম নাহি মানে না করে বিচার। আর তার কর্ম দেখিয়া তে করিছে গণ, ধিক্কার করিয়া সবে বলিল বচন। আর নিকটে বসতি যজ্ঞ নহে দুরাচার, আর ধর্ম কোন জ্ঞান নাহি কত মার। এত বলি মুনিগণ উদ্ধত নন্দনে, সবে হতা দর করে কেহ নাহি মানে। পত্নীর বিরাগ পাত্র কর্মে দ্বিজবর, প্রদেশী নামে পত্নী না করে সমাদর। সেবা ভক্তি নাহি করে নাহি শুনে কথা, অনাদর করে সদা মর্মে দেয় ব্যথা। তাহা দেখি দীর্ঘতমা জিজ্ঞাসে কারণ, কিসের লাগিয়া মরে কর অযতন। প্রদেশী কহিল দেখ বিচার করিয়া, স্বামী যে ভার যার ভর্তা ভরণ পোষণে। আর জন্মান্ধ হইয়া তুমি জগতে জন্মিলে, ভরণ পোষণ মম কিছু না করিলে। পত্নীর বচনে ক্রুদ্ধ হয়ে দ্বিজবর,
প্রদেশী সম্ভাষিত বে কহে এত পর দিতেছি বিপুল অর্থ করহ গ্রহণ পুনশ্চ না কহ হেন পুরুষ বচন আর এই সাপয় আমি অর্পিলাম তোরে ক্ষত্রকুলে জন্ম হবে অর্থ লিপ্সা তোরে। মানে গল্প গিলা ভীষণ ওকর মাইকে সব ओकर माय हर के सब सुनावे। আর এত কহে দীর্ঘতমা বলেন বচন অদ্যাবধি এই বিধি করেনু স্থাপন নারী জাতি জীবিত থাকিবে যত দিন ততদিন হয়ে রবে পতির অধীন প্রতিবাক্যে অবহেলা কভু না করিবে প্রাণপণে পতি প্রিয় কার্য আচরিবে আর জীবিত থাকিতে পতি অথবা মরণে অপর পুরুষে নারী যদি ভাবে মনে নিরয়গামিনী হবে কহিলাম সার পতি ভিন্ন গতি আর নাহি অবলার সংসারের সুখ ভোগে কিছু মাত্র আর পতিহীনা নারীর না রবে অধিকার এত যদি কহে দীর্ঘ তমাদি যাবার ক্রোধেতে আকুল হয় পত্নীর অন্তর পুত্রগণে কহে লয়ে এই পাতকীরে সতরে ভাষায় দেহ জাহ্নবীর নীরে মাতার বচনে লভ লুব্ধ পুত্র গণ গঙ্গাতে ফেলিল বাপে করিয়া বন্ধন ভেলার বন্ধনে ভাসি গেল বহু দূর দৈববাত দেখিল তারে বলি মহাসুর ধরিয়া আনিল ভেলা দেখিল ব্রাহ্মণ আর জিজ্ঞাসিল তাহারে যতে কবিবরণ কহিল সকল কথা উদ্ধত নন্দন বলি বলে আমি তোমা করিব বরণ মর বংশ বৃদ্ধি কর নিজ তপ বলে স্বীকার করিল দ্বিজ দৈত্যপতি স্থলে গৃহে জানি দ্বিজবরে করিল অর্চন সুদেশ নারায়ণকে ডাকি
বলিল বচন, এই দিজে ভোজি কর, বংশের উৎপত্তি দ্বিজ হইতে হইবে ক, আছে হেন নীতি। অন্ধ দেখি সুদেশ না করিল অনাদর, সুদ্রিদাসী পাঠাইল যথা দ্বিজবর। আর দ্বিজের রসে তার হইল পুত্র গণ, চারি বেদ ষট শাস্ত্র করে অধ্যায়ন। আর হেন কালে বলি গেল দ্বিজের ভবন, জিজ্ঞাসিলা এই সব আমার নন্দন। বহুত বড় আহে, আরো সবাই রাজন্মতা। আরে দ্বিজ বলে এরা নহে, কুমার তুমার, শূদ্রী গর্ভে জন্ম হইল আমার কুমার। অন্ধ দেখি আমারে তো মার পাটেশ্বরী, নাইলা আমার স্থানে অনাদর করি। এ তো শুনি বলি গেল নিজ অন্তপুরে, কহিলা কালা কথা সুদেশ নারায়ণী রে। তবে তো চলিল রানী স্বামীর আদেশে, তিন পুত্র জন্মাইল দ্বিজের ঔরসে। অঙ্গভঙ্গ কলিঙ্গ এ তিন পুত্র নাম, পৃথিবীর মধ্যে রাজা হইল অনুপাম। আরে অঙ্গ দেশে বসাইল জ্যেষ্ঠ পুত্র অঙ্গ, কলিঙ্গ কলিঙ্গ দেশে বঙ্গ দেশে বঙ্গ। হেন মতে দ্বিজ হইতে ক্ষত্রিয় উৎপত্তি, পূর্বাপর আছে কহিবে নীতি। তোমার বিচারে সে যেই আইসে জননী, আরে পাত্র মিত্র ডাকে জিজ্ঞাস এখনে। আরে মন্ত্রী পুরোহিত লইয়া করহ বিচার, ভরত বংশের হেতু কর প্রতিকার। সত্যবতী বলে পুত্র তুমি ব্রহ্মচারী, তোমার বচন আমি বেদ তুল্য ধরে। মোর পূর্ব বিবরণ কহি, আরে মোর পূর্ব বিবরণ কহি যে তোমাতে, যখন ছিলাম আমি পিতার গৃহেতে।
ধর্ম পিতা বাহে নৌকা যমুনার জলে একদিন কৌতুকে গেলাম সেই স্থলে আর দৈবে সেই দিনে মহা মুনি পরাশর মহাতে যা জ্যোতির্ময় দেখে লাগে ডর আর কহিবার যোগ্য পুত্র নহে তো তোমারে ঠিক সে মুনির কর্মপুত্র অদ্ভুত সংসারে মৎস্যের দুর্গন্ধ মর শরীরে আছিল আজ্ঞা মাত্র দেহেতে পদ্মগন্ধ হইল আরে কুঝটি শ্রী জিয়ামুনি কইল অন্ধকার মহাভয়ে বসীভূতা হইলাম তার তাহার রসে মোর হইল নন্দন দীপ মধ্যে পুত্র মোর হইল তৎক্ষণ জন্ম মাত্র তার কর্ম লোকে অনুপাম আর দিজে জন্ম হেতু তার আর দ্বীপে জন্ম হেতু তার দৈপায়ন নাম ব্যাস এক দ্বিতীয় নাম হবে এক দৈপায়ন ও যে দ্বীপে জন্মার জন্য দৈপায়ন গল্পগুলা সব ওকর মাইকে ওগুলা ওকর মাইকে ওকর মায়ে এখন একবার স্ত্রীটা শোনাই দিলে যে এরকম একটা আমার বাপে ঘরে রহলো সেই সময় একটা সন্তান হয় সেটা কিনা সংসারে বিধিত জন্ম মাত্র তো বৈশাই গেলা আর বেদ চতুর ভাগ কইল ব্যাস সে কারণে কৃষ্ণ নাম বলে কৃষ্ণ অঙ্গের বরণে তো সেই ব্যাস বেদকে চার ভাগ করলে আর ও যে কৃষ্ণ নামের জন্য ওকে শরীরটা সেই মতন হইলে আর জন্ম মাত্র যাই পুত্র তপের কারণ আমারে বলিয়া গেল এই তব বচন আর তরিতে আসিব মাতা করিলে শরণ কন্যা কালে পুত্র মোর ব্যাস তপধন আর তোমার সম্মতি হইলে করি যে শরণ তুমি আমি কহিতারে বংশের কারণ আর কড় জড় করি বলে শান্তনু নন্দন তবে চিন্তা কর মাতা কিসের কারণ আর ধর্ম অর্থ কাম ইথে নাহি কবিচার কুল শ্রেয় কর্ম এই সম্মতি আমার তোমার কুমার মাতা ব্যাস তপধন শীঘ্র গতে কর মাতা
তাহারে শরণ আর দেবগণ মধ্যে থা ব্যাসত পধন ভীষ্মের বচন দেবী করিলা শরণ নানা অস্ত্র ধর্ম কহি ছেন বেদ স্থানে উৎকণ্ঠা জন্মিল তার মাতার চরণে আর সেইখানে আসি তথা হইল উপস্থিত দেখি বিশ্ব পূজা তারে কইল বিধি মত আরে বহুদিনে সত্যবতী দেখিলা নন্দন আলিঙ্গন দিয়া পুত্রে করেন ক্রন্দন নয়নেতে নিরঝরে ক্ষীর বহে স্তনে আর স্তন দুগ্ধে স্নান করা ইলত পধনে আর মায়ের রদন দেখি বিস্ময় বদন কমণ্ডল জল মুখে করিল সেচন আরে নিবারিয়া ক্রন্দন লেন ব্যাস মুনি আর কেন ডাকি আছ আজ্ঞা করহ জননে করিব তোমার প্রিয় আজ্ঞা দেহ মরে কি কর্ম সাধ্য তব সংসার ভিতরে সত্যবতী কহে পুত্র কহিতে অশেষ আমার দুঃখের আর নাহি পরিশেষ শিশুপুত্র রাখি স্বামী গেল স্বর্গবাস গন্ধর্বেতে জ্যেষ্ঠ পুত্র করিল বিনাশ আরে কনিষ্ঠ বালকে ভীষ্ম পালন করিল কাশী রাজা দুই কন্যা বিবাহ যে দিল পুত্র না হইতে তার হইল নিধন বিধবা জোয়ার বিধবা যুগল বধূ নবীন যৌবন কুরুকুল অস্ত যায় নাহি রাজ্যে স্বামী এ শোক সাগরে পুত্র পড়িয়াছি আমি উপায় না দেখি তোমা করিনু শরণ এ দায়ে আমার বংশ করহ রক্ষণ পিতা মাতা হইতে হয় সন্তান সন্ততি একের ভাবে হয় সব অসঙ্গতি আর তুমি পুত্র যেমনতে এমন দেব ব্রত ইহার উপায় কর দহার সনমত আর আমার বিবাহে ভীষ্ম
করিল অঙ্গীকার বংশ না করিব নাহি লয় অধিকার সে কারণে তোমা বিনা না দেখি উপায় আপনি উদ্ধার কর কুলু আর কুল অস্ত যায় ব্যাস বলে জননীক ঋণু অঙ্গীকার পালন করিব আজ্ঞা যে হয় তোমার সত্যবতী বলে তব আছে ভাতৃবধূ পরম পবিত্র রূপে যেন পূর্ণ বিধু করুণা প্রকাশী দেহ পুত্র দান তার ইহা বিনা উপায় না দেখি আমি আর ব্যাস বলে মাতা তুমি ধর্মেতে তৎপরা ধর্মেতে বিহিত এই আছে পরস্পরা তোমার বচন আমি করিব পালন রাজ্য হিতে তব কুল করিব রক্ষণ আর এক নিবেদন শুনহ জননী পবিত্র হইতে বধূ বল আপনে আর পবিত্র হইলে বর লোভিবে আমার দেবতুল্য পরাক্রম হইবে কুমার সত্যবতী বলে পুত্র বিলম্ব নাশয় অজারকে রাজ্য নষ্ট প্রজা দুষ্ট হয় আরে মায়ের বচনে বলে ব্যাস তপধন মর ভয়ঙ্কর মূর্তি হবে দর্শন সেই মূর্তি দেখি বধূ সহিবারে পারে সুপুত্র হইবে তবে তাহার উদরে আর সময়ে আসিব বলি গেল মুনি ব্যাস সত্যবতী গেল তবে অম্বিকার পাশ আরে মধুর বচনে তারে বলে সত্যবতী আমার বচন বধূ কর অবগতি আর মজিল ভরত বংশ নাহি কয়ু পায় বংশ রক্ষা হেতু বধূ কহিল যে তোমায় যে উপায় বলে মোরে গঙ্গার কুমার সেই তো উপায় আছে নিকটে তোমার আমার বচন তুমি কর অঙ্গীকার পুত্র জনমাইয়া কর বংশের উদ্ধার
অর্ধরাত্রে আসিবেন তোমার ভাসুর, ভজিবে তাহারে তুমি ভয় করি দূর। আপনে আরে আপনে থাকিয়া তবে দেবী সত্যবতী, আর বিবিধ কুসুমে তার শয্যা দিল পাতি। আরে পুন পুন কহি দেবী গেল নিজ স্থান, অর্ধরাত্রে ব্যাসদেব করিল পয়ান। আরে কৃষ্ণ বর্ণ অঙ্গ সুপিং গল জটা ভার, ভয়ঙ্কর মূর্তি যেন ভৈরব আকার। আর দেখি মহাভয়ে রানী মুদিল নয়ন, তবে ব্যাস মুনি হইল বিরস বদন। আর রজনী বঞ্চিয়া মুনি কইল স্নান দান, প্রাতকালে সত্যবতী গেল তার স্থান। সত্যবতী বলে পুত্র কহ বিবরণ, ব্যাস বলে পালিলাম তোমার বচন। মহাবলবন্ত মাতা হইবে কুমার, অযুত স্থির বল হইবে তাহার। আর কেবল হইবে অন্ধ জননীর দশে, শতপুত্র হইবে যে তাহার ঔরসে। সত্যবতী বলে পুত্র নহিল কারণ, আরে কুরুকুলে অন্ধ রাজা না হবে শোভন। দিলেই যদি বাবা তো কানাটা তো মায়ের দশে আবার কানা। ও তো কেই দিলে আর এক পুত্র কর বংশের কারণ, অঙ্গীকার করি গেল ব্যাস তপোধন। তবে 10 মাস পরে ধৃতরাষ্ট্র হইল যুগল নয়ন অন্ধ মুনি যাহা কইল। পরে যবে অম্বালিকা কইল ঋতু স্নান, পুন ব্যাসে সত্যবতী করিল আবাহন। আর পূর্ব ভয়ে অম্বালিকা নাম দিল আখি, আর শরীর পাণ্ডুর বর্ণ হইল মুনি দেখি। আর তবে ব্যাস মহামুনি মায়ের কহিল, আমারে দেখিয়া বধূ পাণ্ডু বর্ণ হইল, সে কারণে হবে পুত্র পাণ্ডুর বরণ। এত বলি গেল চলি ব্যাস তপোধন। সত্যবতী
পুত্র আর সত্যবতী বলে পুত্র করয় অবধান আর এক পুত্র দেহ গন্ধর্ব সমান আরে মায়ের বচনে ব্যাস স্বীকার করিল অন্তর্ধান করে মুনি নিজ স্থানে গেল আরে বৎসরে ক বয়স হইল পাণ্ডু বীর অপূর্ব গঠন রূপ পাণ্ডুর শরীর আরে পুনরূপে এলো ব্যাস মাতার শরণে ভয়ে মালিকা নাহি গেল তার স্থানে আর সেবিকায়া ছিল তার পরমা সুন্দরী পাঠাইল মুনি স্থানে শুভে সাদি করে রানীটিকে পাঠালে নাকি? অপর যেটি কামি রইলে তাকে পাঠাই দিলে। আরে নবীন যৌবন তার হয় শূদ্র জাতি মুনির চরণে বহু পরিল ভকতি সন্তুষ্ট হইয়া মুনি বলিল তাহারে ধর্মবন্ত পুত্র হবে তোমার উদরে আরে পরম পণ্ডিত হবে নরেতে প্রধান আর বড় দিয়া গেল ব্যাস আপনার স্থান মুনিবরে গর্ভ তার হইল উৎপত্তি আপনি জন্মিল আসি ধর্ম মহামতি আরে মহাভারতের কথা শ্রবণে অমৃত কাশীদাস কহে সাধু পিয়ে অবিরত জয় শ্রীকৃষ্ণ।